আমি একটা রিফ্রেশ করে দেখি। তো রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু বুম আমার 1400 থেকে আমার 1500 ফলোয়ার হয়ে গেছে, প্রায় 100-র মতো ফলোয়ার বাড়ছে। তো চলুন আবারও রিফ্রেশ করি। তো আবারও রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু দেখেন আমার ফলোয়ার আরও 17টা বাড়ছে। তো আমি যতবার রিফ্রেশ করতেছি ততবারই কিন্তু আমার ফলোয়ার বাড়তেছে, আমার কিন্তু ফলোয়ার কমতেছে না কোনো। আমি কিন্তু যতবার রিফ্রেশ করতেছি ততবারই কিন্তু আমার ফলোয়ার বাড়তেছে। তো আপনারা চাইলেও আমার মতো এরকমভাবে আনলিমিটেড ফলোয়ার নিতে পারবেন। তো কিভাবে নিতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি আমার মতো ফলোয়ার নিতে পারবেন। তো কথা না বলে চলুন আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু smmhit.com। তো চলুন আমরা দেখব কিভাবে আমাদের টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার নিতে পারি। তো প্রথমে আমাদেরকে একটা ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো তার জন্য আমাদেরকে প্রথমে এখানে সার্চ করতে হবে smmhit.com লিখে। তো লেখার পর আমরা এখান থেকে সাইন আপ আমাদের ওয়েবসাইটে সার্চ করে দিলাম। তো আমাদের ওয়েবসাইটে সার্চ করার পর আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে, তো আমাদের অবশ্যই যারা এখানে নতুন আসছেন তাদের তো অ্যাকাউন্ট থাকবে না। তো অবশ্যই আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করে সাইন আপ করে নেবেন। তো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনি প্রথমে আপনার ইউজার নেমটি দিবেন। তো আমি আমার ইউজার নেমটি দিচ্ছি। দেওয়ার পর আমি আমার একটা ভ্যালিড ইমেল দিয়ে দেব। তো আমার একটা ভ্যালিড ইমেল দেওয়ার পর আমি পাসওয়ার্ড দিয়ে দেবো, আমার মন মতো পাসওয়ার্ড দিয়ে দেবো। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে কেউ পরবর্তীতে কোনো প্রবলেম না করতে পারে। তারপর আমাদের প্রথমে ইউজার নেম দিতে হবে। ইউজারের পর হচ্ছে আমাদের ইমেল অ্যাকাউন্ট দিতে হবে। ইমেলের পর আমাদের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে কি আমাদের এখানে টিকমার্ক করে দিয়ে আমরা সাইন আপে ক্লিক করে দেব। তাহলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টটা ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের কাজ হচ্ছে গিয়ে অ্যাড ফান্ড করা। তো আমরা কিভাবে টাকা এখানে অ্যাড করব। তো আপনি যখন ফোন ইউজ করবেন তো আপনার এটা এরকম থাকতে পারে। তো আপনি এখানে ক্লিক করে এটা অ্যাপটা অন করে নেবেন। অন করার পর এখান থেকে আপনারা অ্যাড ফান্ড অপশনে ক্লিক করবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর এখানে আপনি কত ডলার নিতে চাচ্ছেন তা অ্যামাউন্টে লিখবেন। তো আপনি যদি বিকাশ অটো পেমেন্ট করতে চান তাহলে বাই ডিফল্ট যেটা সিলেক্ট করা আছে ওইটা দিয়ে আপনি করতে পারেন। যদি আপনি অন্যান্য মেথডগুলো ট্রাই করতে পারেন, অন্যান্য মেথড দিয়ে আপনি পেমেন্ট নিতে চান তাহলে আপনি বাইন্যান্স বা নগদ, রকেট, ম্যানুয়াল, বিকাশ ম্যানুয়াল এগুলো আপনি নিতে পারেন। তো এগুলো যদি আপনি ম্যানুয়াল পেমেন্ট অ্যাড করতে চান তাহলে একটু সময় বেশি লাগবে। আর যদি আপনি অটো পেমেন্ট নেন এটা ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে $1 লিখলাম, যেহেতু আমি $1 অ্যাড করতে চাই তো আমি $1 লিখবো। তো আপনি চাইলে আর বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। কম নিতে পারবেন না, মিনিমাম $1 নিতে পারবেন। এরপরে 1.1 বা 2, 2.5, $10, $100 আপনি যত খুশি নিতে পারেন। তো ইনিশিয়াল পেমেন্টে আমি ক্লিক করবো। ইনিশিয়াল পেমেন্টে ক্লিক করার পর আমাদের পেমেন্ট ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হওয়ার পর আমরা এখান থেকে বিকাশের অপশন পাবো। তো আমরা বিকাশে ক্লিক করে দেব। বিকাশে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটি দিচ্ছি। অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট হতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে মেক পেমেন্ট করতে পারবেন না। আপনাকে তখন আপনি ম্যানুয়াল পেমেন্টটা আপনাকে ইউজ করতে হবে যদি অন্যান্য নাম্বার হয়। তো কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পর আমার ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। আমি ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দেবো 806568। দেওয়ার পর আমি এখান থেকে কনফার্ম করে দেব। কনফার্ম করার পর আমি আমার পিন নাম্বারটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমি আবারও কনফার্ম করে দেব। কনফার্ম করার পর আমার এখানে দেখাচ্ছে যে বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল, দ্যাটস মিন আমার পেমেন্টটি কনফার্ম হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের পেমেন্টটি অ্যাড হয়ে যাবে। তো আমাদের যে লোডিং পেজটা আছে এখান থেকে আমরা কখনো স্কিপ করবো না বা রিফ্রেশ করবো না, এতে করে কিন্তু আমাদের পেমেন্টটা অ্যাড হতে ব্যর্থ হতে পারে। সো আমরা এটা অপেক্ষা করব, আমাদের পেমেন্টটা অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার পেমেন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনি নিচেও দেখতে পারবেন আমার পেমেন্ট হিস্ট্রিটা এখানে দেখাচ্ছে যে আমার পেমেন্টটা অ্যাড হয়েছে। তো এখন চলুন আমরা কীভাবে টিকটক ফলোয়ারটা অর্ডার করব। তার জন্য প্রথমে আমরা এখান থেকে নিউ অর্ডারে ক্লিক করে দেব। নিউ অর্ডার ক্লিক করার পর আমরা এখান থেকে টিকটক সার্ভিস যেটা রয়েছে আমরা ওইটা সিলেক্ট করব। টিকটক সিলেক্ট করার পর আমরা এখান থেকে নিউ সার্ভিস রয়েছে, আমরা যে কোনো আমাদের মন মতো সার্ভিস নিতে পারবো। অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যেই সার্ভিসটাতে রিফিল দেওয়া আছে ওইটা ট্রাই করবেন। আর নো রিফিল যেটা আছে ওইটা যদি ট্রাই করেন তাহলে আপনার কিছু কমও আসতে পারে, আবার অনেক বেশিও আসতে পারে। এটা কম, নো রিফিলটা হচ্ছে কি যদি কম আসে আপনাকে রিফিল করে দেওয়া হবে না, বা বেশি আসলেও আপনাকে রিফিল করবে না।
যদি আপনার রিফিল 30 ডেজ এটা নেন, আপনার যদি 23 দিনের মধ্যে আপনার কোনো ফলোয়ার ড্রপ করে তখন আপনাকে পুনরায় রিফিল করে দেওয়া হবে। তো আমি রিফিল 30 ডেজ এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি আমার টিকটকের লিঙ্কটা দিয়ে দেবো, আমার টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করার জন্য প্রথমে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাব। তো আমি টিকটক অ্যাকাউন্টে চলে আসছি। টিকটক অ্যাকাউন্ট থেকে আমি এখান থেকে শেয়ার প্রোফাইলে ক্লিক করব। শেয়ার প্রোফাইল থেকে আমি এখান থেকে কপি লিঙ্ক করে নেব। তো অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে আমার টিকটক অ্যাকাউন্টটা যেন পাবলিক থাকে। আমরা যদি প্রাইভেট অ্যাকাউন্টে ট্রাই করি তাহলে কিন্তু হবে না, অবশ্যই আমাদের টিকটক অ্যাকাউন্টটি পাবলিক হতে হবে। তো এখন আমি লিঙ্ক বক্সে আমার টিকটকের অ্যাকাউন্টের লিঙ্কটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি কতগুলো ফলোয়ার নিব তা আমি কোয়ান্টিটিতে লিখে দেবো। তো আমি এখান থেকে মিনিমাম 10টা নিতে পারবো এবং ম্যাক্স আমরা প্রায় 1 মিলিয়নের মতো নিতে পারবো। তো আমি আমার মন মতো আমি একটা অ্যামাউন্ট লিখব। তো আমি নিতে যাচ্ছি 500 ফলোয়ার। তো আমি এখানে 500 দিলাম। 500 দেওয়ার পর আমার এখানে যে প্রাইসটা আছে এটা এখানে দেখাবে। তো আমার 500 ফলোয়ারের প্রাইস হচ্ছে 0.0 মানে 10 সেন্টের মতন আর কি। তো আমি যদি 1000 দিই, 1000 দিলে আমার 21 সেন্টের মতো কাটবে। তো আমি 1000ই দিই, 1000 দিয়ে আমি এখান থেকে সাবমিট করে দেবো। তো সাবমিট করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আমাদের অর্ডারটা সাকসেসফুল হয়ে যাবে। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের লিঙ্কটা চেক করার জন্য। অবশ্যই আমরা আমাদের পাবলিক লিঙ্কটা অবশ্যই দেবো, আমরা কোনো প্রাইভেট অ্যাকাউন্টের লিঙ্ক দেবো না। প্রাইভেট অ্যাকাউন্টের লিঙ্ক দিলে আপনার ফলোয়ার কিন্তু অ্যাড হবে না। যদি আপনি প্রাইভেট অ্যাকাউন্টের লিঙ্ক দেন তাহলে আপনার অর্ডারটা পার্টেল হবে এবং কি কোনো ধরনের রিফান্ড না হয়েও আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যেতে পারে বা পার্টেল হয়ে যেতে পারে। সো অবশ্যই খেয়াল রাখবেন আপনার অ্যাকাউন্টটা যেন অবশ্যই পাবলিক হয়। তো তারপর আমরা এখান থেকে আমাদের অর্ডারটি সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে অর্ডার হিস্ট্রিতে চলে যাব। অর্ডার হিস্ট্রিতে যাওয়ার পর আমাদের অর্ডারটা দেখতে পাচ্ছি, আমাদের অর্ডারটা এখন পেন্ডিং রয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের অর্ডারটা প্রসেসিংয়ে চলে আসবে। তো আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টটা দেখি, আমাদের টিকটক অ্যাকাউন্টের বর্তমানে কী অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টিকটক অ্যাকাউন্টে এখন 1409টা ফলো রয়েছে। তো আমরা একটু রিফ্রেশ করব। আমাদের অর্ডারটি কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন যে ইন প্রোগ্রেস আছে, মানে আমাদের অর্ডারটা রানিংয়ে চলে আসছে। আশা করি কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা রেজাল্টটা পাবো। তো আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টটা চেক করি, দেখি বর্তমানে কী অবস্থা। তো আমাদের টিকটক অ্যাকাউন্টে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের ইনবক্সে 72টার মতো নোটিফিকেশন চলে আসে। আমার কিন্তু এখন 1409টা ফলোয়ার রয়েছে, আমি আপনাদেরকে পূর্বে দেখাইছি। তো আমরা একটু রিফ্রেশ করব। তো আমাদের কিন্তু 1500 ফলোয়ার হয়ে গেছে। রকেটের গতিতে আপনাদের ফলোয়ার বাড়তেছে, রকেটের গতিতে ফলোয়ারটা বাড়ছে, আপনি দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু রিফ্রেশ করলে কিন্তু ফলোয়ার ইনক্রিজ হচ্ছে, আমাদের কিন্তু রিফ্রেশ করলে ফলোয়ার ইনক্রিজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এরকমভাবে আপনারা ফলোয়ার নিতে পারবেন। আমাদের 1409টা ফলোয়ার ছিল, এখন আমাদের হয়েছে 1530টা। তো আমাদের কিন্তু ফলোয়ার ইনক্রিজ হচ্ছেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টিকটক অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার রকেটের গতিতে ইনক্রিজ হচ্ছে। তো আপনারাও নিতে পারবেন এরকমভাবে, আপনারা চেষ্টা করবেন, অবশ্যই সম্ভব। আপনারা চাইলেই নিতে পারবেন, আপনারা চাইলে লাইক নিতে পারবেন এবং কি আপনাদের টিকটকের অ্যাকাউন্টে ভিউ নিতে পারবেন, আপনাদের ভিডিওতে ভিউ নিতে পারবেন, লাইক নিতে পারবেন। যেমন দেখেন আমাদের এখানে ভিউ রয়েছে 1,16,000 ভিউ, কিন্তু আমাদের যে ভিডিওটা, আমাদের ভিডিওতে মাত্র 297টা লাইক। সো আমরা এখানে শুধু ভিউটা নিয়েছি, কোনো লাইক নিয়ে নেই, তাই আমাদের ভিউটা বেশি দেখাচ্ছে। তো আমাদের 1589টা আছে। আমরা একটু আরেকটা রিফ্রেশ করি, আমাদের 1616টা অলরেডি হয়ে গেছে, আমাদের কিন্তু অলরেডি 200-র উপরে ফলোয়ার্স ইনক্রিজ হয়েছে। তো আপনারা চাইলে এরকমভাবে আপনাদের ফলোয়ারটা নিতে পারবেন। তো আমরা আমাদের ওয়েবসাইটটা আরেকবার চেক করি, দেখেন আমাদের অর্ডার স্টোরিতে দেখেন আমাদের স্টার্ট কাউন্ট আমাদের কিন্তু 1409টা থেকে কাউন্ট হয়েছে। আমরা 1000 কোয়ান্টিটি অর্ডার করেছিলাম, তো আমাদের অলরেডি কিন্তু প্রায় 200-র উপরে ফলোয়ার চলে আসছে।